আমরা এসে গেছি এখন মন্দাসারুতে। এবারে আমরা এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করা হলে আমরা যাবো আমাদের যে ভিউ পয়েন্টসগুলো আছে সেইগুলো দেখতে। তো ব্রেকফাস্টটা আমরা কী নিচ্ছি চলুন আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করছি। মন্দাসারুতে এসেও বাংলা লেখা দেখতে পাবো এটা এক্সপেক্ট করিনি। যাই হোক, হোটেলের নাম হচ্ছে হোটেল সন্দীপ। এখানে আমরা ডিম টোস্ট খাবো, এটাই সবাই মিলে প্রেফার করছে ডিম টোস্ট খাবে। তো সবাই এখানে ডিম টোস্ট খাবো। ডিম টোস্টটা নিয়ে নাও তো ভিতরে দ্বীপের। আমি পেঁয়াজ ছাড়া আমি পেঁয়াজ दीजिए। अभी ডিম টোস্ট में पेंयाज दीजिए। अभी ডিম টোস্ট में पेंयाज दीजिए। আমিও বাকি আছি। হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখান থেকে আর 900 মিটার মতন দূরত্ব, যেটা যেতে হয়তো 2-3 মিনিট লাগবে খুব বেশি হলে। ব্রেকফাস্টে আমরা ডিম টোস্ট খেলাম আর চা খেয়েছি। ওয়েলকাম টু মন্দাসারু ভ্যালি নেচার ক্যাম্প। মানে আমরা এখান থেকে বাঁ দিক যাব। রাস্তাটা কিন্তু এখানে একটু খারাপ। সমস্ত টুরিস্টরা কিন্তু অলরেডি ফিরে আসছে দেখে এই রাস্তা দিয়েই। দেখুন এখানে লেখা আছে মান্দাসারু কো ট্যুরিজম সেন্টার, মানে আমাদের এই ডান দিক দিয়ে যেতে হবে। আমরা পৌঁছে গেছি। বাইক পার্কিং করে এবার আমরা নিচের দিকে যাব। এখন আমরা এসে গেছি মন্দাসারু ভ্যালি নেচার ক্যাম্পে। নেচার ক্যাম্পের ভিতরে গিয়ে আমরা দেখব কী কী আছে না আছে। যদিও নেচার ক্যাম্পে ঢুকতে গেলে আপনাকে পার হেড 10 টাকা করে টিকিট লাগবে। ভিতরে শুনলাম ওয়াচ টাওয়ার আছে, তো চলুন দেখি ভিতরে কী কী আছে এবং আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে নেচার ক্যাম্পের পুরো ভিতরটাই। সত্যি নামটা সার্থক, নেচার ক্যাম্প। এখানে বাচ্চাদেরও খেলার অনেক কিছু আছে, যেরকম দেখছেন স্লিপ আছে। রিজু সামনে পড়ে যাবে। বাহ বাহ বাহ, যাও আবার যাও। এই ওখান থেকে এদিক দিয়ে যাও, আবার যাও। তাই তো দেখলাম। এই আসতে বাহ 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 বাহ। এদিকে দোলনা, ওদিকেও দোলনা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো ভ্যালিটা আপনারা দেখতে পাবেন। এই ওয়াচ টাওয়ারে উঠে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। শুধু ভিউটা আপনারা দেখুন ওয়াচ টাওয়ার থেকে, পুরো ভ্যালির ভিউ এটা। ও লাভলি, ও লাভলি। খুব সুন্দর জায়গা, এক্সিলেন্ট। আপনি দেখলে মনে হবে দেখতেই থাকি। এই ভিউটি দেখার শেষ নেই। চারিদিকে পাহাড়ের রেঞ্জ, ফুলবনি হিল রেঞ্জ যেটা।
এখানে দেখুন কত রং বেরঙের গাঁদা ফুলের গাছ দেখতে পাচ্ছেন আপনারা। মানে ওইখানে একটা ভিউ আছে, নিচে নেবে ওই পাশে, তোমরা যাওনি তো? আওয়াজ হচ্ছে শু করে, মানে জলটা পড়ছে যে। এই কটেজগুলো আপনি থাকতে পারবেন। হ্যাঁ, চলো সবেতেই যাই, নিচে গিয়েও দেখি কোথায় কি আছে। দেখো সাবধান, ছেলেকে দেখো, ছেলে অত বড় বড় নামতে পারছে না। এদিকেও কটেজ আছে, আপনারা দেখুন চারিদিকে কটেজ। সামনে দেখুন আর একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে এই মন্দাসারু ভ্যালির ভিউটা আরো সুন্দর লাগছে। সানগ্লাস ভাড়া পাওয়া যাচ্ছে এখানে। কি সুন্দর লাগছে দেখুন পাহাড়টা। এখানে ওই ডিএসএল ওই ক্যামেরা। এখানে দেখুন একটা পুরো কাঠের রেস্টুরেন্ট আছে, প্রত্যেকটা নকশা কিন্তু কাঠের মধ্যে খোদাই করে করে করা। এই রেস্টুরেন্টের ভিতরটা আপনাদের আমি দেখাচ্ছি। এখানে দেখুন ঠান্ডা গরম দু রকম জলের সুব্যবস্থা আছে, এবং এইটা হচ্ছে গিয়ে পুরো ডাইনিং এরিয়া। সমস্ত কিছু কিন্তু কাঠের, A to Z এভরি ফার্নিচার, সব ফার্নিচার কিন্তু কাঠের। এবং এখানে 10 জনের ডাইনিং এরিয়া আছে। খুব সুন্দর জায়গা, নো ডাউট। ফ্যান্টাস্টিক, জাস্ট ফ্যান্টাস্টিক। এইগুলো হচ্ছে বসার জায়গা, খাওয়ার জায়গা। দেখুন এই জায়গাটা কিন্তু পুরোটাই কাঠের তৈরি, রেলিংগুলো সিমেন্টের, বাট এইখানে একটা লাউঞ্জ টাইপের। টিভি আছে, ফ্যান আছে, এবং আপনি এখানে খেতে খেতে কিন্তু ন্যাচারাল যে ভিউ সেটা কিন্তু এনজয় করতে পারবেন। সামনে দেখুন কিছু খরগোশ রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খরগোশগুলো। এই দেখুন, কি সুন্দর দৌড়ে বেড়াচ্ছে। মন্দাসারু ভ্যালি আমরা দেখে নিলাম, আমরা ওয়াচ টাওয়ারে উঠেছিলাম, এবং এই কমপ্লিট ইকো রিসোর্টটার পুরো ভিতরটা আপনাদেরকে আমরা দেখালাম। মন্দাসারু ভ্যালি নেচার ক্যাম্প আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে যাব মন্দাসারু ওয়াটারফলের দিকে, যেটা এখান থেকে হয়তো মিনিট 10 লাগবে খুব বেশি হলে।